খ্রিস্ট ধর্ম কি? আপনি আমার সম্পর্কে কি বলেন? একদিন যিশু তার অনুসারীদের এই প্রশ্ন করেছিলেন, আপনি আমার সম্পর্কে কি বলেন? একজন নবী যিনি নতুন শিক্ষা এনেছেন, একজন চিকিৎসক যিনি অসুস্থদের সুস্থ করেন, একজন উদ্ধারকর্তা যিনি পথহারা পৃথিবীকে রক্ষা করেন। যিশু এই তিনটি পরিচয় দাবি করেছিলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি দাবি করেছিলেন যে তিনি দেহ ধারণকারী ঈশ্বর। সৃষ্টির উষা লগ্নে তিনি তার বাক্য দ্বারা মানব ইতিহাসের সূচনা করেছিলেন। তিনি প্রথম মানুষ এবং নারীর নাসিকায় জীবন শ্বাস দিয়েছিলেন এবং সৃষ্টির প্রতিটি কোণকে জীবন দিয়েছিলেন। কিন্তু আমরা বিদ্রোহ করেছিলাম, আমরা আমাদের রাজাকে প্রত্যাখ্যান করেছিলাম এবং নিজের পথ অনুসরণ করেছিলাম, যার ফলে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পাপ তার নিখুঁত সৃষ্টিকে বিষিয়ে তোলে, যার ফল হলো অসুখ, অবিচার ও মৃত্যু। পাপ আমাদের একে অপরের থেকে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, কিন্তু মানব জাতিকে ত্যাগ না করে ঈশ্বর তার পুত্র যিশুকে পাঠালেন সেই পৃথিবীতে, যা আমাদের পাপে ভেঙে পড়েছিল। তিনি আমাদের মতোই মানব দেহে এলেন, আমাদের বাতাসে শ্বাস নিলেন। তিনি একটি নিখুঁত জীবনযাপন করলেন, সেই জীবন যা ঈশ্বর আমাদের জন্য চেয়েছিলেন। তিনি আমাদের পাপ থেকে ফিরিয়ে এসে বিশ্বাসের সঙ্গে তাকে অনুসরণ করতে বললেন। কিছু লোক তার বাক্য বিশ্বাস করলো এবং তাকে রাজা হিসেবে স্বীকৃতি দিল, আর কিছু লোক তাকে অস্বীকার করলো। তারা তাকে কাটার মুকুট পরিয়ে হত্যা করলো। তারা তাকে প্রত্যাখ্যান করেছিল, যেমন আমরাও করেছি। কিন্তু ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল। যিশু স্বেচ্ছায় নিজেকে ক্রুশে উৎসর্গ করলেন, যেন ঈশ্বরের বিচার এবং আমাদের প্রাপ্য মৃত্যুদণ্ড থেকে আমাদের রক্ষা করতে পারেন। ওই ক্রুশে তিনি আমাদের বিদ্রোহের বদলে তার আনুগত্য দিলেন, আমাদের ভগ্নতা পরিবর্তে তার পূর্ণতা দিলেন। ঈশ্বরের পুত্র আমাদের জন্য প্রাণ দিলেন, যাতে আমরা চিরকালীন জীবন পেতে পারি। 3 দিন পর তিনি পুনরুত্থিত হলেন এবং চিরতরে মৃত্যুর উপর বিজয়ী হলেন। এখন তিনি স্বর্গের সিংহাসনে বসে আছেন এবং প্রত্যেকের জন্য জীবন দিচ্ছেন যারা অনুতপ্ত হয়ে তাকে বিশ্বাস করে। যিশু হলেন রাজাদের রাজা। আপনি হয় তাকে রাজা হিসেবে মুকুট পরাবেন, নয়তো প্রত্যাখ্যান করবেন। মধ্যবর্তী কোনো অবস্থান নেই। কেউ আপনাকে এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর জিজ্ঞাসা করবে না, যেমন যিশু করেছিলেন, আপনি আমার সম্পর্কে কি বলেন?